আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকীয় বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে যে x³ + 4x² + x - 6। আমরা এই রাশিটিকে বাক্সের উপপাদ্য নিয়ম অনুসরণ করে উৎপাদকীয় বিশ্লেষণ করব। এই জন্য আমাদেরকে বীজগাণিতীয় রাশিটি নিয়ে একটা ফাংশন ধরতে হবে। এই ফাংশনটি হচ্ছে ধরি f of x সমান x³ + 4x² + x - 6। আমরা f of x এই কেন ধরলাম? কারণ উক্ত বীজগাণিতীয় রাশির চলক হচ্ছে x, এইজন্য f of x ধরলাম। এখন বাক্সের উপপাদ্য নিয়ম অনুসারে আমরা x এর পরিবর্তে অর্থাৎ চলকের পরিবর্তে এমন একটি সংখ্যা বা এমন একটি অক্ষর বসাবো যে অক্ষর বা সংখ্যাটি বসালে উক্ত বীজগাণিতীয় রাশির মান হয় কত? 0। তোমরা 1 2 3 -1 -2 -3 বা যে কোনো অক্ষর বসায় দেখতে পারো যে সংখ্যা বা অক্ষর বসালে উক্ত বীজগণিতীয় রাশির মান 0 হয় সেটাই প্রয়োগ করবে। তাই আমরা এখানে x এর পরিবর্তে 1 বসিয়ে নিচ্ছি। ধরি f of 1 সমান x এর পরিবর্তে যদি 1³ বসাই তাহলে 1³ 4 গুণ x এর পরিবর্তে 1 আর উপরে স্কয়ার প্লাস x এর পরিবর্তে 1 - 6। এখন 1³ মানে 1 আর 4 1 স্কয়ার মানে 1, 4 আর 1 গুণ করলে হবে 4। মাইনাসের 6 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 5, আর এখানে 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, আর মাইনাস এখানে আছে 5, 5 থেকে 5 গেলে হচ্ছে 0, অর্থাৎ f of 1 = 0। অর্থাৎ x = আমরা 1 বসিয়ে উক্ত বীজগণিতীয় রাশির মান কত পেলাম? 0 পেলাম। তাহলে আমরা কত x এর মান কত বসালাম? যে এখন x এর পরিবর্তে আমরা 100 মান কত বসিয়েছিলাম? 1 বসিয়েছিলাম, বা +1 চলে এই পক্ষে আসলে বাম পক্ষে আসলে -1 আর উপর পক্ষে হবে 0, অর্থাৎ x - 1 হবে উক্ত বীজগাণিতীয় রাশির একটি উৎপাদক। x - 1 হবে উক্ত বীজগাণিতীয় রাশির একটি উৎপাদক। এখন আমরা মূল রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রদত্ত রাশি হিসেবে আছে হচ্ছে x³ + 4x² + x - 6। আমরা এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য শুরুতেই এই x³ লিখব। আমরা তৃতীয় লাইনের সাহায্যে দ্বিতীয় লাইনটা সম্পূর্ণ করব। এখান থেকে x³ থেকে আমরা কি কমন নিলে x থাকবে? আমরা যদি এখান থেকে x² কমন নিই তাহলে এখানে একটা x থাকবে। এরপর আমরা তো জানি যে উৎপাদকটা হবে x - 1, এজন্য আমি এই যে x - 1 বসালাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x² আর 1 গুণ করলে হবে x² একে x²। এখন আমি এখানে লিখলাম মাইনাসের একটা x², আর এখানে আছে প্লাসের 4টা x²। তাহলে আমার হিসাব মিলাতে হবে প্লাসের 4টা x²। এখন মাইনাস x² এর পাশে আমি কত লিখলে প্লাসের 4x² পাবো? আমি যদি এখানে প্লাসের 5টা x² দেই, অর্থাৎ প্লাসের 5টা x² থেকে মাইনাসের একটা x² চলে গেলে প্লাসের 4টা x² থাকবে। আমি আবারও বলছি যে এখানে মাইনাসের একটা x² ছিল, আমার হিসাব করে প্লাস 4x² মিলাতে হতো, এই জন্য আমি প্লাসের 5x² দিলাম, যে প্লাসের 5x² থেকে মাইনাসের একটা x² চলে গেলে প্লাসের 4x² থাকবে। এখন আমরা এই 5x² থেকে একটা কি কমন নিলে এখানে একটা x থাকবে, এখান থেকে আমি প্লাস 5x কমন নিব। এখান থেকে যদি আমি 5x কমন নিই, 5 চলে গেছে, x² থেকে একটা x চলে গেছে, এখানে একটা x থাকতেছে। এরপর আমি জানি যে উৎপাদকটা কি হবে? x - 1, এজন্য আমি এই যে -1 বসালাম। এখন প্লাসে মাইনাসে মাইনাস, 5x আর 1 গুণ হয় 5x থেকে 5x। এখন এখানে হয়েছে মাইনাসের 5x আর এখানে আছে প্লাসের একটা x। যেহেতু দুই রকম চিহ্ন, তাহলে আমার এমন কিছু দিতে হবে যাতে কি হয়, যোগ অথবা বিয়োগ করে প্লাসের x হয়। তাহলে আমি এখানে যদি প্লাসের 6x দেই, প্লাসের 6টা x থেকে মাইনাসের 5টা x চলে গেলে প্লাসের একটা x থাকবে। প্লাসের 6টা x থেকে মাইনাসের 5টা x চলে গেলে প্লাসের একটা x থাকবে। এখন এখান থেকে কি কমন নিলে x থাকবে? আমি যদি 6 কমন নিই, এখানে x থাকবে, আর আমি জানি যে উৎপাদকটা কি হবে? -1। তো প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 1 গুণ করলে হবে 6। এখন x - 1 x - 1 x - 1, একটা x - 1 কি যাবে?
কমন যাবে, আর এখানে আছে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাসের 5x প্লাসের 5x, আর এখানে আছে প্লাসের 6, এরপর এই যে এক্স মাইনাস 1, এরপরে এখানে আছে 6, আমরা যদি 6 কে ভাঙি তাহলে 3 2 6, তাই আমরা কিভাবে লিখবো যে এক্স স্কোয়ার প্লাসের 3টা এক্স আর প্লাসের 2টা এক্স, প্লাসের কয়টা এক্স প্লাস 5টা এক্স, প্লাসে প্লাসে প্লাস 3 2 6। এখন এখানে আছে হচ্ছে x মাইনাস 1, আমরা x মাইনাস 1 লিখলাম, এরপর এখান থেকে একটা x কমন যাবে, একটা x যদি কমন যায় এখান থেকে একটা x চলে গেলে একটা x থাকবে, এরপর প্লাস এখান থেকে x চলে গেলে এখানে 3 থাকবে, এরপর প্লাস এখানে 2 আছে, আর 6 এর মধ্যে 3 2 এর 6 এখানেও 2 আছে, আমরা যদি একটা 2 কমন, এখান থেকে 2 চলে গেলে এখানে x থাকবে প্লাসে প্লাসে প্লাস, আর 6 কে ভাঙলে 3 2 এর 6, আমরা এখান থেকে 2 নিয়ে নিলে এখানে থাকতেছে হচ্ছে 3, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এরপর এই যে x মাইনাস 1, আর এখানে x প্লাস 3 আর x প্লাস 3 কমন যাবে, এই যে x প্লাস 3 আমি কমন নিলাম, আর আনকমন হিসেবে আছে x প্লাস 2। এখন যদি আমরা এগুলোকে ছোট থেকে বড় সাজাই, x মাইনাস 1, আর এখানে আছে হচ্ছে x প্লাস 2, আর এরপরে আছে হচ্ছে x প্লাস 3, এটাই আনসার। আশা করি সবাই এই উৎপাদক বিশ্লেষণটি বুঝতে পেরেছো।